नमस्कार बंधुरा विलेज किचेन विथ पारमिताते तुम्हारे सकलके जानाई अनेक अनेक वेलकाम एवं भालोबासा। आजकेर रेसिपिटा रेखेछि दारुण एकटा मजादार रेसिपि। आमादेर हाते किन्तु सकालबेला प्रत्येकेरই समय कम थाके एवं ब्रेकफास्टेर चिंता थाके, तो मात्र 5 मिनट समय हाते निये तोमरा किन्तु एरकम सुस्वादु डिम टोस्ट रेसिपि बा ब्रेड टोस्ट रेसिपि तैरि करे दिते पारो। तो এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, আর এটা খেতে দুর্দান্ত লাগে। এটা তোমরা কিন্তু টিফিনেও ব্যবহার করতে পারো। টিফিন রেসিপি হিসাবে কিন্তু দারুণ একটা রেসিপি। এই ডিম টোস্ট রেসিপি তৈরি করার জন্য কী কী প্রয়োজন একবার দেখে নেওয়া যাক। প্রথমে একটা ডিম এখানে আমি ফাটিয়ে নিয়েছি। ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু লাল লঙ্কা নিয়েছি, যেটা দেখতে ভালো লাগবে তার জন্য। এর সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, এরপরে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এরপরে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি স্লাইস করে রাখা ব্রেডগুলো দিয়ে দেবো। আমি এখন ব্রেডটা একটু দু সাইডই ভালো করে সেঁকে নেব। ব্রেডটা যদি একটু সেঁকে নেওয়া যায় তাহলে ডিম টোস্টের মধ্যে ব্রেডটা অনেক নরমও মনে হবে না, একটু ক্রাঞ্চি মনে হবে, আর এর ফলে কিন্তু ব্রেডটা খেতেও অনেক সুন্দর লাগবে। তো এইভাবে কিন্তু ডিম টোস্ট অবশ্যই করে নেওয়ার আগে ব্রেডটা আগে একটুখানি সেঁকে নেবে। তো এবার ব্রেডটা সেঁকা হয়ে গেছে, এবার ব্রেডগুলো আমি নামিয়ে নেব। এবার ওই প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল ব্যবহার করছি। তোমরা চাইলে এই রেসিপিটা বাটার দিয়েও ব্যবহার করতে পারো। তো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটা সব জায়গায় আমি ভালোভাবে ছড়িয়ে নেব। ডিমটা একটুখানি ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি সেঁকে রাখা ব্রেডটা দিয়ে দিলাম। এবার ব্রেডটা দিয়ে কিন্তু আমি ডিমটা ভালো করে একটু ভেজে নেব। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। একটা ডিমের অমলেট তৈরি করতে যতটুকু সময় লাগে এই রেসিপিটাও কিন্তু সেই সময় মতো হয়ে যায়। তো এবার কিন্তু আমি দু সাইড একটু সেঁকে নেব, মানে ওলট পালট করে একটুখানি ডিমটা ফ্রাই করে নেব, এতে করে খেতে অনেক ভালো লাগবে। ব্রেডের দু সাইডে যে অবশিষ্ট ডিমটুকু আছে সেই ডিমটুকু আমি খুন্তির সাহায্যে কেটে নিয়ে আমি কিন্তু ওই ব্রেডের মাঝখানেই দিয়ে দেব। এবার আমি ব্রেডটাকে ফোল্ড করে নেব, দুটো ব্রেডকে একসঙ্গে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে উল্টে পাল্টে আর একটুখানি রাখলেই কিন্তু আমাদের আজকের ব্রেড টোস্ট একদম রেডি হয়ে যাবে। এবার আমি একটা ছুরির সাহায্যে ব্রেডটাকে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেতর দিকটা কেমন লাগছে দেখতে। দেখো ভেতর দিকটা কতটা সুন্দর লাগছে, এবং ডিমের লেয়ার কিন্তু চারিদিকে আছে এবং দুটো ব্রেডের মাঝখানেও কিন্তু লেয়ার রয়েছে ডিমের। তো এরকমভাবে কিন্তু ব্রেড টোস্ট সকালবেলার টিফিনে দেওয়াই যেতে পারে। সকালের ব্রেকফাস্ট বলো বা বাচ্চাদের টিফিনে বলো, সব কিছুতেই যদি এরকম একটা ব্রেড টোস্ট রেডি করে দেওয়া যায় তাহলে কিন্তু একদমই টেনশন থাকে না, তো টেনশন মুক্তভাবেই থাকা যায়। তো অবশ্যই এরকম ব্রেড টোস্ট তোমরা রেডি করে খাবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই একদম মাত্র 5 মিনিট তৈরি হয়ে যাওয়া ব্রেড টোস্ট রেসিপি নিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।